সাধারণ নাগরিকদের সুবিধার্থে ত্রিপুরা সরকার সারা রাজ্যব্যাপী সিএম হেল্পলাইন 1905 পহেলা সেপ্টেম্বর 2021 থেকে চালু করতে যাচ্ছে। আপনার অভিযোগ জানানোর জন্য এখন আর কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। আপনার অভিযোগ দায়ের করুন নিমেষেই। এই হেল্পলাইনে কোনো অভিযোগ দায়ের করা হলে রাজ্য সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধানের জন্য উপযুক্ত পদক্ষেপ নেবে। সিএম হেল্পলাইন 1905 জনতার সাহায্যে জনতার পাশে। লুকুরংনি যত খাকামাতে কমাংমানা উকলুগো তনে ক্রাক সালো ক্যাবিনেট মন্ত্রী ইঙ্গই কতালকে সময় টাঙ্কা এমএলএ রামপ্রসাদ পাল, এমএলএ সুশান্ত চৌধুরী, তাই এমএলএ ভগবান দাস আবনি লগে লগে ক্রাক সালো বাগজাকা সিএম, ডেপুটি সিএম তে খরকচুকু ক্যাবিনেট মিনিস্টার ন কতাল ডিপার্টমেন্ট বিজেপি নি ইউথ আইকন মন্ত্রী সুশান্ত চৌধুরী নি ইয়াগো রুজাখা ইনফরমেশন এন্ড কালচার অ্যাফেয়ার্স, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্ট তাই পিডব্লিউডি নি ডিডব্লিউএস বেডেক পাইথাগো ফাই সক পাইকিয়া লুকুরংনি খাকামুংনি পাইথাক জরা ক্রাক সাল সারিগো হাস্টানি মন্ত্রী ইঙ্গই সময় টাঙ্কা বিজেপি নি তেই খরকতাম এমএলএ লুকুরংনি যত খাকামাতে কমাংমানো উকলুগো তनै পাইথাগো ক্রাক সাল সারিগো রাজভবন হাস্টানি মন্ত্রী ইঙ্গই সময় টাঙ্কা 18 সূর্যমণি নগর আসক থাইনি এমএলএ রামপ্রসাদ পাল 10 মজলিসপুর আসক থাইনি এমএলএ সুশান্ত চৌধুরী তেই 50 পবিয়া ছড়া আসক থাইনি এমএলএ ভগবান দাস বরংনো সময় টাংরেকা হাস্টানি হাস্টেফা সত্যদিউ নারেন আরিয়া সময় টাংমানি পান্ডা পাইমানি ইয়াগুলো রাকসাল হর সাকলাই জাখা সিএম, ডেপুটি সিএম তাই খরকচুকু ক্যাবিনেট মিনিস্টার ন কতাল ডিপার্টমেন্ট হাস্টানি মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেবনি ইয়াগো তংনাই হোম এক্সক্লুডিং জেল ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিস হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার পিডব্লিউডি এক্সক্লুডিং ডিডব্লিউএস ইন্ডাস্ট্রি এন্ড কমার্স আইটি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ইলেকশন তাই যত পলিসিনো খবই বাগজাগে যত ডিপার্টমেন্ট রক মন্ত্রী অকরা ইয়াকসু শ্রী জিষ্ণু দেববর্মান ইয়াগো তংনাই পাওয়ার আরডি ইনক্লুডিং পঞ্চায়েত ফাইন্যান্স পিএনসি ইনক্লুডিং স্ট্যাটিস্টিক সায়েন্স টেকনোলজি এন্ড এনভায়রনমেন্ট মন্ত্রী এনসি দেববর্মান ইয়াগো তংনাই রেভিনিউ তে ফরেস্ট ডিপার্টমেন্ট মন্ত্রী রতন লালনাথ ইয়াগো তংনাই এডুকেশন হায়ার এডুকেশন স্কুল তে ল ডিপার্টমেন্ট মন্ত্রী প্রঞ্জিত সিংহা রয় ইয়াগো তংনাই এগ্রিকালচার এন্ড ফার্মার ওয়েলফেয়ার ট্রান্সপোর্ট তে ট্যুরিজম ডিপার্টমেন্ট মন্ত্রী মনোজ কান্তি দেবনিয়াগো তংনাই ফুড সিএস এন্ড সিএ ইন্ডাস্ট্রি এন্ড কমার্স মন্ত্রী মেম্বার কুমার জমাতে নিয়াগো তংনাই ট্রাইবেল ওয়েলফেয়ার ফিশারিজ তাই ইন্ডাস্ট্রি এন্ড কমার্স হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট এন্ড সেরিকালচার মন্ত্রী শান্তনা চাকমান ইয়াগো তংনাই সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট কতাল মন্ত্রী রামপ্রসাদ পালন রুজাখা হোম জেল এন্ড ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিস ওয়েলফেয়ার অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অফ মাইনরিটিজ তাই কর্পোরেশন ডিপার্টমেন্ট কতাল মন্ত্রী ভগবান দাস ন রোজাখা ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট ডিপার্টমেন্ট এনিম্যাল রিসোর্সেস ডিপার্টমেন্ট তে লেবার ডিপার্টমেন্ট আবু হাইকেন কতাল মন্ত্রী সুশান্ত চৌধুরী ইয়াগো ইয়াফার জাখা ইনফরমেশন এন্ড কালচার অ্যাফেয়ার্স ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্ট তাই পিডব্লিউডি নি ডিডব্লিউএস বেডেক কতাল ক্যাবিনেট মন্ত্রী মানমান ইয়াগুলো খাতুংমাতে টংথংমাবো খরকতাম কতাল মন্ত্রী রক বরংনো যে ডিপার্টমেন্ট রক ইয়াফার জাখা লুকুরংনি হামক্রাইনি সামঙ্গ আবনো কাইচুমুই নাইকুল নাইহিনি শাখা বরক। ধন্যবাদ আমার মিডিয়া বন্ধুরা। গতকাল আমি নতুন মন্ত্রিসভার শপথ নিয়েছি, তো আজ থেকে আমার নতুন কর্মজীবন শুরু হবে মানুষের স্বার্থে, রাজ্যের স্বার্থে। জনতার আশীর্বাদ, কার্যকর্তাদের কঠোর পরিশ্রম এবং দলীয় আদর্শের মাধ্যমে আজকে আমি এই মন্ত্রীর চেয়ারে বসতে পেরেছি। তো সুতরাং আমার সর্বপ্রথম সেটাই থাকবে, যাদের কারণে আজকে আমি এই জায়গায় এসেছি তাদের জন্য কাজ করা, তাদের জন্য চিন্তা করা, তাদের যে দীর্ঘদিনের প্রত্যাশা সেইগুলিকে আমার সঠিকভাবে রূপ তৈরি করা। জনতা আশীর্বাদ করেছে যে আমরা যেন জনতার হয়ে কাজ করি এবং দীর্ঘদিন ধরে জনতার অনেক কিছু প্রত্যাশা আছে, যেটা তারা দীর্ঘ 25 বৎসর তারা বঞ্চিত ছিল। তো সেহেতু জনতার জন্য কাজ করেই সর্বপ্রথম প্রাধান্য পাবে, কমসে কম আমার ব্যক্তিগত তরফ থেকে।
দ্বিতীয় হচ্ছে যে সকল নিষ্ঠাবান কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রম করে কার্যকর্তাদের তন মন ধন দিয়ে এই সরকার গঠিত হয়েছে, তো সুতরাং সেখানেও আমাদের দায়িত্ব, বিশেষ করে আমার দায়িত্ব থাকবে যারা নিষ্ঠার সহিত নিঃস্বার্থভাবে এই সরকার গঠন করেছে, সরকারকে বাঁচিয়ে রাখার জন্য এখনও কাজ করছে, মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য এখনও এই নিষ্ঠাবান কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রম করছে। তো সুতরাং আমাদের সেই শ্রদ্ধেয় কার্যকর্তাদের যে মনের যে আশা, তাদের যে লক্ষ্য, আমি সেইগুলির দিকেও আমি কঠোরভাবে নজর রাখব যেন আমাদের কার্যকর্তাদের সার্থকতা আসে। বিশেষ করে আমাদের যে দলীয় নীতি আদর্শ, রাষ্ট্রবাদ, সমাজবাদ, অর্থাৎ সমাজের হিতে এবং রাষ্ট্রের হিতে আমাদের যে কাজ করার যে মূল মন্ত্র, যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে মূল মন্ত্র, এবং আমাদের বর্তমান শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে মন্ত্র, যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, যার মাধ্যমে আমরা এই দেশকে শ্রেষ্ঠ ভারত মাতা তৈরি করতে চাই, শ্রেষ্ঠ ভারত তৈরি করতে চাই, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনারও যে ইচ্ছা যে শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার যে লক্ষ্য নিয়ে উনি এগিয়ে যাচ্ছে, আমি সেইটাকেও আমি গুরুত্ব সহকারে আমি কাজ করব। আর এটাই আমার সর্বপ্রথম আমার চিন্তা থাকবে যে আমাকে যা দায়িত্ব দিয়েছে, যে দপ্তরে গুলি আমার হাতে আজ থেকে ত্রিপুরা রাজ্যের স্বার্থে এবং ত্রিপুরার জনতার স্বার্থে আমাকে কাজ করার অনুমতি দিয়েছে, তো আমি যথাসাধ্য চেষ্টা করব নিষ্ঠার সহিত যেন দীর্ঘদিনের যে প্রত্যাশা পূরণ হয়নি সেটা যেন আমি করতে পারি। কোথায় তৃণমূল? আচ্ছা, আপনারা বলুন যে ভারতবর্ষের এমন কোনো নজির এখন পর্যন্ত আছে কি? স্বাধীনতার ৭৪ বছর মানে আমরা কাটিয়েছি, ৭৫ বছরে পা দিয়েছি, যে এমন কোনো ক্ষেত্রীয় দল, রাজ্যভিত্তিক দল একটি রাজ্য ছাড়া দ্বিতীয় রাজ্যে ক্ষমতা দখল করতে পেরেছে। আমরা যদি বলি যে মুলায়ম সিং যাদব উত্তরপ্রদেশ থেকে তার বাইরে কোনো রাজ্যে কোনোদিন ক্ষমতা দখল করতে পেরেছে? মায়াবতী কোনো রাজ্যে ক্ষমতা দখল করতে পেরেছে? আমরা যদি বলি লালু প্রসাদ যাদব বিহার ছাড়া অন্য কোনো রাজ্যে কোনোদিন সংগঠন করতে পেরেছে? আম আদমি পার্টি অন্য কোনো রাজ্য দখল করতে পেরেছে? ভারতবর্ষের ইতিহাসে নেই। আর তৃণমূল, কোথায় তৃণমূল? আমি তো দেখছি না তৃণমূল আমি দেখছি না। তৃণমূল বলছে আর তৃণমূল এই ত্রিপুরা রাজ্যে আমরা অনেকবার দেখেছি, অনেকজনকে আমরা ত্রিপুরা রাজ্যে তৃণমূলকে দেখেছি, সেভারাল টাইম আমরা দেখেছি। কী করেছে? কিছু করতে পারিনি। তো কিছু করতে তৃণমূল ত্রিপুরার জন্য কিছু নয়, তৃণমূল কোনো ইস্যুই নয়, তৃণমূল কোনো ফ্যাক্টর নয়। এ রাজ্যের মানুষ, পশ্চিমবাংলার যে অস্থিরতা তৈরি হয়েছে, পশ্চিমবাংলার আজকেও মানে শতাধিক লোককে খুন করা হয়েছে, হাজারো পরিবার ঘরছাড়া হয়েছে, বেঘর হয়েছে। কোথায় সেই রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দের সেই পশ্চিমবাংলা আজকে মমতা ব্যানার্জি কোথায় নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে? ত্রিপুরায় হবে তৃণমূল? কোথায় তৃণমূল? ত্রিপুরাতে তৃণমূল নেই। ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। এই রাজ্যের জনগণ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরনের গরিব কল্যাণের জন্যে সাহায্য করছেন, প্রকল্প চালু হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে। মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছে, মানুষ বর্তমান সরকারের পক্ষে রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষে রয়েছে, নরেন্দ্র ভাই মোদীর পক্ষে রয়েছে। তৃণমূল এখানে কোথায়? এখানে কি মমতা ব্যানার্জি কোনো ফ্ল্যাট নিয়েছে নাকি ত্রিপুরা রাজ্যে? মমতা ব্যানার্জি ফ্ল্যাট রয়েছে এখানে, মমতা ব্যানার্জি এখানে মুখ্যমন্ত্রী হবে ত্রিপুরা রাজ্যে। এটা এদের দিবা স্বপ্ন। এখানে তৃণমূল কিছু নেই, কোনোদিন হবেও না, বিগত দিনে হয়নি, আগামী দিনও হবে না। জানি না সুবল ভূমি কোন পৃথিবীতে আসছে না মঙ্গল গ্রহে আসছে। আমি এটা সুবল ভৌমিকের যে স্টেটমেন্টটা আমিও দেখেছি, কিন্তু আমি অনুভব করতে পারলাম না যে আদৌ কি পৃথিবীতে আসে না মঙ্গল গ্রহে, না কোন গ্রহে আসে, না ভারতবর্ষে আসে না পাকিস্তানে আসছে, সেটাই আমি বুঝে উঠতে পারিনি। কারণ তার যে অভিযোগটা ছিল যে
আমি আজকেই শপথ গ্রহণ করেছি মন্ত্রী হিসেবে। তো আমার বোন নাকি মীনা দাস, এবং মীনা দাস একসময় কুমারঘাট নগর পঞ্চায়েতের চেয়ারপারসন ছিল, এবং তার যে এসসি সার্টিফিকেট সেটা নাকি ফেক ছিল। তো এই পৃথিবীর মধ্যে কোথাও মীনা দাস নামে আমার কোনো বোন নেই। মীনা দাসকে আমি আজকে পর্যন্ত জানিও না, আমি চিনিও না, এবং আমার কোনো বোন কোনো দিনেই কুমারঘাট নগর পঞ্চায়েতের চেয়ারপারসন হয়নি। আমার কেউ কোনো দিন কোনো প্রশাসনিক দায়িত্বে আসেনি, নির্বাচিত হননি, একমাত্র আমি ছাড়া। জানি না সুবলবাবু কোথা থেকে এটা খবর পেয়েছেন, কে ওনাকে ইনফরমেশন দিয়েছেন, কি উদ্দেশ্যে বলেছেন সেটা আমি জানি না। কারণ আমি দেখি মাঝে মধ্যে উনি এই ধরনের কিছু অবান্তর, কিছু অবাস্তব কথা বলে, যেগুলো সারা রাজ্যের মানুষ আপনারা জানেন। হয়তো বা এমনই একটা কিছু হবে, মতিভ্রম হতে পারে। মতিভ্রম থেকে অনেকে অনেক কিছু বলে, সম্ভবত মতিভ্রম হয়েছে। তো বলছে মীনা দাসের ফেক বা কি যাই হোক সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু সুবলবাবু যেটা বলেছে এটা তো সম্পূর্ণভাবে ফেক। যা বলেছে সেটা সম্পূর্ণ ফেক বলেছে। তো এই সমস্ত কথা যেহেতু বিভিন্ন পার্টিতে ছিল, অনেক পার্টিতে করেছে, এমন কোনো পার্টি বাদ নেই যে করেনি, কোনো পার্টি 2-3বারও করেছে। তো যাই হোক, রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ছিল, কিন্তু এইভাবে যে কোনো একটা বিষয় ছট করে বলে দেওয়া, ফেক কথা, অসত্য কথা বলে দেওয়া, এটা শুভনীয় নয়। এটা একটা ভালো সুস্থ মস্তিষ্কের সেটা করে না বা বলে না এইভাবে। জানি না কেন বলেছে, এটা আমার এই বিষয়ে আমার কোনো জানার বিষয় নেই। আমার কোনো মীনা দাসকে বা কে বা কারা, এটা আমার সম্পূর্ণ সম্পর্ক নেই। তবে আমি এটাই বলবো যে কোনো দিন যদি কোনো মিডিয়ার সামনে বা সোশ্যাল মিডিয়াতে কথা বলতে হয়, তাহলে তার সত্যতা যাচাই করে, তার ভেরিফিকেশন করে বলাটাই উচিত। তাহলেই মানুষ সেটার মর্যাদা দেবে, না হলে যে বলবে তাকে ফেক বলবে। মার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলাম, কারণ নির্বাচনে যখন প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, রেজাল্ট আউট হওয়ার ঠিক 2 দিন আগে এসে মায়ের কাছে প্রার্থনা করেছিলাম যাতে নির্বাচনে জয়ী হতে পারি এবং রাজ্যে যাতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হতে পারে। তো মা মঙ্গলময়ী মা, শক্তি প্রদানকারী মা। এখানে মানুষ তাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে, শক্তির জন্য আসে, আরাধনার জন্য আসে, এবং মা প্রত্যেকের কথা শুনেছেন, আমাদের প্রার্থনা শুনেছেন, এবং এখানে রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠিত করেছেন এবং আমাকেও ব্যক্তিগতভাবে জয়ী করেছেন মানুষের আশীর্বাদকে পুঁজি করে। তো আজকে দীর্ঘদিন বাদে রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারিত হয়েছে, আপনারা জানেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দায়িত্ব প্রদান করেছেন আমাকে রাজ্য মন্ত্রিসভায়, এবং এখানে আসার পর জানতে পারলাম আমাকে পিডব্লিউডি, ডিডব্লিউএস দেওয়া হয়েছে, স্পোর্টস ইউথ অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে, এবং আইসিএ ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে দপ্তর। সঙ্গে অন্যান্য মন্ত্রীদেরও দপ্তর বদল করা হয়েছে। তো আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমরা ভালো কাজ করছি, আগামী দিনে আরও ভালো কাজ করতে হবে, এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে ডাক দিয়েছে ভারতকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন অলঙ্কৃত করানোর জন্য, ত্রিপুরা তাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আগামী দিনে নির্বাচন, আগামী 2023-এর নির্বাচন, এখানে আমাদের অনেক কার্যকর্তা বন্ধুরা রয়েছেন, যুবক ভাইরা রয়েছেন। ষড়যন্ত্র একটা শুরু হয়েছে ত্রিপুরা রাজ্যে, কীভাবে বাঁকা পথে সিপিআইএমকে আবার ক্ষমতায় প্রতিষ্ঠিত করা যায়। চোখ কান খোলা রাখতে হবে, সজাগ থাকতে হবে। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।